আমার প্রিয় ভিউয়ার্সরা, দেশে যখনই নতুন কোনো ঘটনা ঘটে তখন তার ভিডিও এবং ছবি সংগ্রহ করে আপনাদের সামনে চলে আসি। আজকেও তার ব্যতিক্রম হয়নি, কারণ আজকেও দেশে একটি নতুন ঘটনা ঘটেছে। এমন ঘটনা তো একের পর এক ঘটেই চলেছে। গোপালগঞ্জের ঘটনা ঘটলো, আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে কক্সবাজারের চকরিয়ায়। এখানে এনসিপির মঞ্চ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ভেঙে দিয়েছে বিএনপি, এরকম একটি অভিযোগ পাওয়া গেছে। তবে এর পিছনে অনেক কারণ ও যুক্তিও খণ্ডন করেছে বিএনপির নেতাকর্মীরা। তবে আপনাদেরকে সেটা দেখানোর আগে আসুন মঞ্চ ভাঙ্গার ভিডিওটা দেখে আসি। আপনারা দেখলেন এভাবে মঞ্চ ভাঙার প্রচেষ্টা। মঞ্চটা আসলে করা হয়েছিল একটি ট্রাকে, যেখানে উপস্থিত থাকার কথা ছিল আজকে বিকেলেই এনসিপি জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম সহ আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সেখানে বক্তব্য দেওয়ার কথা ছিল। যাই হোক, অনুষ্ঠানটি সম্ভবত শেষ পর্যন্ত হয়নি। কিন্তু কেন এমন হলো? বিএনপির নেতাকর্মীরা যে অভিযোগ করেছে, যে অভিযোগের কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, সেটা হচ্ছে আজ শনিবার দুপুরবেলায় কক্সবাজারের এক সমাবেশে এনসিপি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। আপত্তিকর মন্তব্যটা কি সেটা আসলে আমি মুখে না বলি, আপনার স্ক্রিনে দেখুন। হ্যাঁ ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা ব্যাপারটা ইতিমধ্যে বুঝে গেছেন। এরকম প্রেক্ষাপট চলছে গোপালগঞ্জ, সেখান থেকে আবার এই কক্সবাজারের চকরিয়া। জানি না আরো কত ঘটনা ঘটবে। তবে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে, দেশপ্রেম একজন মানুষ হিসেবে আমি মনে প্রাণে চাই দেশে যেন শান্তি শৃঙ্খলা বিরাজমান থাকে। এটা শুধু আমি না, আসলে দেশের সকল মানুষই প্রায় চায় দেশে শান্তি শৃঙ্খলা যেন বিরাজমান থাকে, কিন্তু আসলে থাকছে না। বিভিন্ন ধরনের ঘটনা একের পর এক ঘটছে। যেমন এই ঘটনায় আরও ভিডিওগুলো আমাদের হাতে এসেছে। এই ঘটনাটা মানে মঞ্চে কিভাবে গেল এবং কিভাবে পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দিল, তারও একটি ভিডিও আছে। আসুন সেটাও একটু দেখে আসি। Weiter, ich will weiter. আসলে কি বলবো সেটা বুঝে উঠতে পারছি না। দেশে একটা স্থিতিশীল অবস্থা আসুক, সেটা আমাদের সকলেরই চাওয়া, এবং আমাদের এই চাওয়া যেন পূর্ণ হয়। আমরা সুখে শান্তিতে সুশৃঙ্খলভাবে কোনো প্রকার ঝুট ঝামেলা ঝঞ্ঝাটহীনভাবে এই দেশটাতে শান্তি নিয়ে বসবাস করতে চাই, এবং সেই প্রত্যাশাই যেন পূরণ করেন মহান সৃষ্টিকর্তা। সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। আবারও নতুন কোনো ঘটনা ঘটলেই তার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ঘটনার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আপনার সাবস্ক্রাইব হবে আমাদের চ্যানেলের জন্য অনুপ্রেরণার। ভালো থাকুন সকলে, সকলের জন্য শুভকামনা।